কাল থেকে নতুন পদ্ধতিতে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১২ বছর পর অভিন্ন প্রশ্নে নেওয়া হবে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা। এবার পরীক্ষার্থী ১২,৭০,০০০। শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে থাকছে ডিজিটাল নজরদারি। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা বাইরে কোচিং করাতে পারবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী। শারমিনীরা রিপোর্টে বিস্তারিত। এক দেশ এক প্রশ্ন এমন পরিকল্পনায় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখের বেশি, ১১ বোর্ড মিলিয়ে সংখ্যাটা ১২.৫ লাখের বেশি। যেহেতু অভিন্ন প্রশ্ন, তাই ভুল প্রশ্ন বিতরণ, প্রশ্ন ফাঁস কিংবা প্রাকৃতিক দুর্যোগে কোথাও পরীক্ষা বন্ধ হলে কি করা হবে, এমন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী। ভুল প্রশ্ন যদি কেউ দেয়, কর্তৃপক্ষ দায়ী হবে এবং সেই জন্যই 1980 অ্যাক্টটাকে আমরা পরিবর্তন করেছি। কোথাও শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে, এটা এবার হবে না। দ্বিতীয় প্রশ্ন হল দুর্যোগপূর্ণ এলাকা, সেই জায়গায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছি যে যেখানে যেই অবস্থা হবে সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাৎক্ষণিকভাবে সেখানে সিদ্ধান্ত নেবে যেন পরীক্ষা সুন্দর হয়, সেই ব্যবস্থাটি লোকাল প্রশাসন করবে। শিক্ষামন্ত্রী জানান, সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। খাতা দেখতে কোনো পরীক্ষকের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্সামিনার কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। একই সাথে এক্সামিনার আমরা বাড়িয়ে দিচ্ছি যেন খাতা দেখার মধ্যে সুন্দর হয়। এসএসসির মতো নকল ও প্রশ্ন ফাঁস মুক্ত এইচএসসি পরীক্ষা হবে প্রত্যাশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যে কোনো মূল্যের নকল, প্রশ্নপত্র ফাঁস কিংবা যে কোনো অনিয়ম যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বেরিয়ে এসে একটা সুন্দর ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি, সুষ্ঠু প্রক্রিয়াতে পরীক্ষা এবং অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে। আমাদের সকল ছাত্রছাত্রীর প্রতি শুভকামনা রইল। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এহসানুল হক মিলন বলেন, ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা হবে। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা বাইরে কোচিং করালে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাটাগরিক্যালি আমরা সাবজেক্ট টু দ্যাট আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শারমিন নীরা, ৭১, ঢাকা।